হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মূলত দুটো নতুন কাজ নিয়ে। তো প্রথম যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বছরের একদম যেহেতু আজকে প্রথম দিন এবং প্রথম দিনে সন্দীপ রেড্ডি বাঙ্গার তরফ থেকে স্পিরিটের ফার্স্ট পোস্টার, এবং যেখানে আমরা অফিসিয়ালি প্রভাসের ফার্স্ট লুক বা তৃপ্তি দিমনির ফার্স্ট লুক দেখতে পাচ্ছি, সেই ফার্স্ট পোস্টারটা ড্রপ করা হয়েছে এবং পোস্টারটা কিক-অ্যাস ছিল। মানে এই জন্যই সন্দীপ রেড্ডি বাঙ্গা তার খুব কম কন্টেন্ট বাছাই করা সিনেমা করে এবং এখনো পর্যন্ত এন্টায়ার কেরিয়ারে মাত্র 3টে সিনেমাই এনেছে এবং দুটো সিনেমা তো একই কনসেপ্টের ওপর। তারপরেও তাকে মানুষ এত ভালোবাসা দেয় এবং তার সিনেমার জন্য মানুষ এত পরিমাণে ওয়েট করে থাকে। তার পিছনে রিজনটা কি? রিজন হচ্ছে এই ব্যাপারগুলো যে একটা পোস্টার, সে পোস্টারটাকেও কিন্তু কোনোভাবে টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নেয়নি যে পোস্টার আনার হয় আনতে হয় এরকম নয়। সে পোস্টারের মধ্যে একটা ডিটেলিং আছে, ক্যারেক্টারটা নিয়ে আমরা ভাবতে শুরু করছি যে ক্যারেক্টারটা কতটা ডার্ক লেভেলের হতে পারে এবং প্রভাসকে আমরা মূলতভাবে এইভাবে বা এরকম কনসেপ্টে সচরাচর দেখি না। তো সেই চরিত্রটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ইভেন তৃপ্তি ডিমরি তাকে মানে তার এন্টায়ার যদি তোমরা কেরিয়ার দেখো, সেখানে সে ভালো ভালো ছবি করেছে, ভালো ভালো অ্যাক্টিং করেছে, কিন্তু তাকে মনে রাখা হয় অ্যানিমেলের ওই ক্যামিওটার জন্য। তো ভালো পরিচালক যদি কোনো ছবির পার্ট হয়ে থাকে, তো অভিনেতাদের দরকার পড়ে না কতটা সিন তারা পেলো বা কতটা সিনেমা মধ্যে কত পোর্শন বা কত ইম্পর্টেন্ট ডায়লগ তাদের আছে। ববি দেওয়ালের কোনো ডায়লগই ছিল না, বাট পরিচালকের সাথে অভিনেতার এইটাই হচ্ছে মানে মেন ভরসার জায়গা হচ্ছে এই জায়গাটা। মানে সেখানে পুরো থ্রু আউট সিনেমার মধ্যে 14 মিনিট 13 মিনিটের ক্যামিও দরুনও যেভাবে ববি দেওয়ালের ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করা হয়েছিল, যে ডিরেক্ট ক্যারেক্টারটা হিরোর সাথে আহ, মানে ফাইট করছে। আমরা মানে বলি না যে বাংলা বা এরকম অনেক সিনেমায় ভিলেনদেরকে স্পেস দেওয়া হয় না, তার বড় রিজন হচ্ছে বাজেট ব্যারিয়ার ইস্যু। বাট এখানে সেই ব্যাপার নেই, বাট তারপরেও ক্যারেক্টারের টাকে কিরম ভাবে স্ট্যাবলিশ করেছে, ক্যারেক্টারটা আমাদের মধ্যে কিরম ভাবে ছাপ ফেলতে পেরেছে। এবং ববি দেওয়াল তারপর থেকে মানে একটা শুক্রবারের পর ববি দেওয়ালের পুরো সিনারিও চেঞ্জেস হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রাজ চক্রবর্তী পরিচালিত তার নতুন কাজ হোক কলরব বলে। সেই কাজটা যেখানে মানে একটা পুলিশের অ্যাঙ্গেল বা একটা বলতে পারো ইউনিভার্সিটির অ্যাঙ্গেল, তো সেই বিষয়গুলো এখানে থাকতে চলেছে। রাজ চক্রবর্তী খুব কমার্শিয়াল লেভেলে বানালেও বাট তার যে সোশ্যাল মেসেজটা থাকে ছবির মধ্যে, সেটা কিন্তু সে সবসময় বারবার তার সিনেমার মধ্যে আমরা দেখতে পাই। তো এই সিনেমার একটা গান এসছে দামামা বলে, এবং গানটা শুনে আমরা যে কলেজের যে ভাইবটা, যেটা বন্ধুরা এলোমেলো ওই চ্যালেঞ্জের সময় যেরকম তোমরা দেখেছো, তো ওই বিষয়টা আবার কোথাও গিয়ে ওই ভাইবটা ফিল করা যাচ্ছে। দুটো নতুন হিরো বা বলতে পারো তারা এতদিন ধরে কাজ করে এসছে বাট স্ট্যাবলিশ হিরো হয়নি, বাট তাদেরকে পরিচালক এভাবে প্রেজেন্ট করছে, যেখানে ডান্স করছে একটা ডান্স নাম্বার, এবং তার সাথে সাথে এতগুলো ক্রু মেম্বার এবং প্রত্যেকজনই ভালো অভিনেতা। তো সিনেমাটা আশা করবো একটা দুর্দান্ত কিছু হবে এবং রাজ চক্রবর্তী পারে, তার মধ্যে এই বিষয়গুলো আছে, মানে দুর্দান্ত পুল অফ করার ব্যাপারটা রাজ চক্রবর্তীর মধ্যে আছে। এর পাশাপাশি বহুরূপী নিয়ে কথা বলবো। তো বহুরূপী 2 এই বছরের সম্ভবত দুর্গাপুজো রিলিজ হতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের তরফ থেকে। বহুরূপী পার্ট 1টা খুব দুর্দান্ত একটা কাজ ছিল, বাট ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর নাম না করে আশা করবো যে একটা দুর্দান্ত কিছু হয়তো বহুরূপী 2 নিয়ে আসবে। কারণটা হচ্ছে রক্তবীজ যে জিনিসটা হয়েছিল পার্ট 2তে এসে, সেই বিষয়টা যেন না হয়, এটাই চাইবো। যাই হোক, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রতি আমার সেই ভরসাটুকু আছে। তোমাদের কি বক্তব্য? তোমরা কোন কাজ নিয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে অবশ্যই প্রেস করে দিও। এবং থ্যাংক ইউ অল, বাই।